সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে 18 বছর বয়স, লিখেছে কে? সুকান্ত ভট্টাচার্য। তো দেখেন, আপনাদের যে বোর্ড বইতে যে কবিতাগুলো আছে প্রত্যেকটা কবিতাই গুরুত্বপূর্ণ। তো আমি অবশ্যই এর ভিতরে কিছু কিছু সাজেশন দিব। অলরেডি কিন্তু ইংরেজি একটা সাজেশন দিছি, কেউ যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। তো আমি কথা এদিকে না বাড়াই। তো দেখেন, এখানে সুকান্ত ভট্টাচার্য, তাকে বলা হয় যে কিশোর কবি। সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয় কেন? কারণ তিনি মাত্র 21 বছর বয়সে মারা যান। ঠিক আছে। আর অনেকে ধারণা করেছে যে 18 বছর বয়স কবিতাটি তিনি 18 বছর বয়সের আগেই লিখেছেন। যাই হোক, তো দেখবেন এই যে 18 বছর বয়স কবিতায় 8টা প্যারা বা স্তবক রয়েছে। আচ্ছা, 8টা প্যারা বা স্তবক, এই 8টা প্যারার ভিতরে প্রথম 3টা প্যারা হচ্ছে ইতিবাচক দিক সম্পর্কে সুকান্ত ভট্টাচার্য এখানে তুলে ধরেছেন, যে 18 বছর বয়সে ইতিবাচক দিক কি কি বা কেমন হতে পারে সেটা তুলে ধরেছেন। মাঝের যে 3টা যে স্তবক বা প্যারা আছে এখানে তিনি নেতিবাচক দিক তুলে ধরেছেন। আর লাস্ট যে 2টা প্যারা আছে সেখানে তিনি প্রত্যাশামূলক দিক তিনি তুলে ধরেছেন, যে 18 বছর বয়স সম্পর্কে। আর এই যে 18 বছর বয়স, এই যে 18 বছর এই ওয়ার্ডটা আছে কয়বার বলেন তো? 7বার। কিন্তু আপনারা যারা অ্যাডমিশন টেস্ট দিবেন, আমি যেভাবে পড়াচ্ছি আপনারা যদি আমাদের ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে দেখেন, তাহলে আমি মনে করি ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টেও ভালো করবেন। যেমন আমি করেছি, আপনারা আমার থেকে বেশি ভালো করবেন, তাই না? তো দেখেন, এই যে 18 বছর বয়স কবিতা, 18 বছর এই কথাটা, এই 2টা শব্দ আছে কয়বার? 7বার। আর এখন প্রশ্ন হচ্ছে, দেখেন পরীক্ষা আসতে পারে যে 18 বছর বয়স কবিতাটি পড়ে তুমি কি জানতে পারলে? তো দেখেন, এই 18 বছর বয়স কবিতার মূল ভাব আপনারা লেখেন যে বয়সন্ধিকালের বা যৌবনকালের ইতিবাচক বা নেতিবাচক দিক সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। আমি আবারও বলছি, বয়সন্ধিকালের বা যৌবনকালের ইতিবাচক বা নেতিবাচক দিক সম্পর্কে তুলে ধরা হয়েছে। তো আমরা কবিতায় ফিরে আসি। এখন দেখেন, এখানে কবিতায় বলছে 18 বছর বয়স কি দুঃসাহ। আচ্ছা, এখানে দেখেন দুঃসাহ, অনেকে বলে যে দুঃসাহ বলতে দুঃসাহসিকতা আছে, দুঃসাহসিকতা না। কিন্তু দেখেন, 18 বছর বয়স কি দুঃসাহ মানে কি কঠিন অবস্থা। দুঃসাহ মানে কি কঠিন অবস্থা, যেটা সহ্য করা কঠিন। তাহলে 18 বছর বয়স কি দুঃসাহ বলতে কি বুঝিয়েছে? যে 18 বছর বয়সটা একটা কঠিন অবস্থার মধ্যে থাকি, যেটা সহ্য করা কঠিন। ঠিক আছে। তারপরে বলছে দেখেন, স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি। স্পর্ধা মানে সাহস, স্পর্ধা মানে কি সাহস। আর মাথা তোলবার ঝুঁকি মানে কি আত্মনির্ভরশীল করে তোলা। মানে 18 বছর বয়সটা আমাদের নিজেদেরকে আত্মনির্ভরশীল করতে শেখায়। তারপরে কি বলছে দেখেন, 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসীরা দেয় যে কি। আচ্ছা, দুঃসাহসীরা মানে কি অসাধ্য সাধন করার চেষ্টা। দুঃসাহস মানে লিখেন, দুঃসাহসীরা বলতে এখানে কবি বুঝিয়েছেন অসাধ্য সাধন করার চেষ্টা। অসাধ্য সাধন মানে কি নতুন কিছু করার ইচ্ছা। আমরা 18 বছর বয়সে কিন্তু নতুন কিছু করার ইচ্ছা থাকে, তাই না? অনেকে দেখবেন যে 18 বছর বয়সে আসলে অনেকের ইচ্ছা থাকে যে আমি কি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বা আমি কি বিসিএস ক্যাডার হব, বা আমি বাইরের দেশে পড়াশোনা করতে যাব। আমার অনেকের কিন্তু স্বপ্ন আসে কিন্তু এই 18 বছর বয়স থেকেই। তারপরে কি বলছে দেখেন, 18 বছর বয়সী নেই ভয়, মানে কি 18 বছর বয়সে কেউ ভয় পায় না। 18 বছর বয়সে কেউ ভয় পায় না, তার মানে কি বুঝিয়েছে? দেখবেন যে এই যে যুবকরা বা যুবতীরা যাদের বয়সে 18 বছর, তারা কিন্তু কোনো কিছুতে কি ভয় পায় না কিন্তু, সেটিকে বুঝিয়েছে। তারপরে কি বলছে দেখেন, পদাঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা। আচ্ছা, পদাঘাত মানে কি পায়ের আঘাত, পদাঘাত মানে কি পায়ের আঘাত। আর ভাঙতে পাথর বাঁধা মানে যে পাথর বাঁধা, এই যে এটাকে মানে লিখবেন যে প্রতিকূলতা বা অন্যায়ের প্রতিবাদ। প্রতিকূলতা বা কি অন্যায়ের প্রতিবাদ, মানে যেখানে প্রতিবাদ দেখে এই যে 18 বছর বয়সের যুবক এবং যুবতীরাই কিন্তু এগিয়ে যায়, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরে কি বলছে দেখেন, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, মানে কি এ বয়সে কেউ আত্মসমর্পণ করতে যায় না। যেমন পুষ্পমুরা একটা ডায়লগ বলে যে কি মেয়ে ঝুঁকি গা নাই সালা, তাই না? যেমন কি এই যে 18 বছর বয়সের ছেলেমেয়েরা কি করে না, যে আত্মনির্ভরশীল থাকে, তারা কি কখনো মানুষের সামনে নিজেকে কি করে না, মাথা নোয়ায় না, মানে নিজের মাথাটা কি নোয়ায় না, মানে কি আত্মসমর্পণ করে না। 18 বছর বয়সেই জানে না কাদা। আচ্ছা, কাদা মানে লেখেন যে পরাজিত হওয়া। আচ্ছা, অনেকে বলবে যে কাদা মানে পরাজিত হওয়া, বিষয়টা কেমন হলো না? আচ্ছা, কাদা মানে পরাজিত হওয়া, আপনারা লিখবেন ওখানে কি পরাজিত হওয়া। আচ্ছা, আপনারা ছোটবেলায়, বা আমার কথাই বলি, ছোটবেলায় যখন আমি কোনো কাজে বা কোনো খেলায় হেরে যেতাম, আমি কান্না করে দিতাম, তাই না? আপনারাও কিন্তু করছেন এটা। কিসের জন্য? যে আমি এবং আপনারা এই পর্যায়টা কি মেনে নিতে পারেননি, তাই তো কান্না করছিলেন, তাই না? তার মানে এই 18 বছর বয়সে কেউ কি পরাজিত হতে চায় না। এ বয়স জানে রক্তদানে পুণ্য, মানে কি আত্মত্যাগ করতে জানে। রক্তদানে পুণ্য মানে লেখেন আত্মত্যাগ করতে জানে।
তারপরে কি বলছে দেখেন, বাষ্পের বেগে স্টিমারের মতন চলে। আচ্ছা বাষ্পের বেগে, আচ্ছা আপনারা এই যে বাষ্পচালিত ইঞ্জিন বা স্টিমার আপনারা চলতে দেখছেন তো, খুব দ্রুত যায় না, মানে 18 বছর বয়সের ছেলেমেয়েরা অনেক কি চঞ্চল বৈশিষ্ট্যের অধিকারী। এই লাইনটা মানে কি লিখবেন, চঞ্চল বৈশিষ্ট্যের অধিকারী। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, মানে কি এখানে প্রাণ দেওয়া নেওয়া, প্রাণ এই 18 বছর বয়সে যেমন প্রাণ নিতেও জানে, প্রাণ দিতেও জানে। যেমন কি এই যে যুদ্ধের সময় যে অনেকে যে মনে করতে আমি যুদ্ধে যাবো না, তাহলে কি দেশটা কি স্বাধীন হতো? হতো না কিন্তু, তাই না? যেমন অন্যের প্রাণ নিয়েছে এবং অন্যের নিজের প্রাণ কি তারা কি বিলিয়ে দিয়েছে, তাই না? মানে কি এখানে অন্যের প্রাণ নেওয়া বা নিজের প্রাণ বিলিয়ে দেওয়া, এটাকে কি বলে বলেন তো? অসীম সাহসিকতা বলে। ওকে, আচ্ছা তারপরে কি বলছে দেখেন, শপে আত্মাকে, শপে মানে কি সমর্পণ করা, শপে মানে কি সমর্পণ করা, আর আত্মাকে মানে কি নিজেকে, মানে নিজেকে সমর্পণ করে কোথায়? শপথের কোলাহলে, মানে কি এই যে দেখবেন নিজেকে সমর্পণ করে। যেমন কি যুদ্ধে শত্রুপক্ষের সামনে কি নিজেদের কি সমর্পণ করতে হয় না, যে আমরা কি এই যুদ্ধে আমাদের কি জয়ী হয়ে ফিরতে হবে নিজের জীবন দিয়ে হলেও, তাই না? মানে তার মানে এটা কি নতুন পৃথিবী গড়ে তোলার শপথ, নতুন পৃথিবী গড়ে তোলার শপথ। তাহলে কি শপে আত্মাকে শপথের কোলাহলে মানে কি লিখবেন, নতুন পৃথিবী গড়ে তোলার শপথ। তারপরে কি বলছে দেখেন, 18 বছর বয়স ভয়ঙ্কর, মানে 18 দেখেন এখানে আমরা তিনটা স্তাবকের ভেতরে দেখেন আমরা কিন্তু প্রথমে কিন্তু ইতিবাচক দিক পড়ছি, এবার নেতিবাচক দিকের দিকে যাচ্ছি। কিন্তু 18 বছর বয়স ভয়ঙ্কর, মানে এই বয়সটা যেমন ভালো আছে তেমন খারাপও আছে। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। আচ্ছা এখানে দেখেন তাহলে আমরা কি কি বুঝলাম, এখানে দেখেন 18 বছর বয়স ভয়ঙ্কর মানে কি, কিসের জন্য ভয়ঙ্কর? কারণ 18 বছর বয়সে স্টুডেন্টরা কি করে, বিপদে চলে যায়, তাই না? আমরা কিন্তু একটা প্রবাদ জানি, সঙ্গদোষে লোহাবাসে। এই ছেলে এবং মেয়েরা এই 18 বছর বয়সে কিন্তু কি তারা খারাপ পথে চলে যায়, অনেকে ড্রাগ এডিক্টেড হয় বা অনেকে অনেক খারাপ পথে চলে যায়, তাই না? তারপরে কি বলছে দেখেন, যে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, মানে মানে সমাজে অন্যায় দেখে নিজেকে সহ্য করতে না পারা, মানে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা মানে কি সমাজে অন্যায় দেখে নিজেকে আর সহ্য করতে পারে না, সে কি ওই অন্যায়ের প্রতিবাদ করে, তাই না? এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। আচ্ছা তীব্র আর প্রখর মানে কি চঞ্চল বৈশিষ্ট্য, যেমন ওই একটু আগে বললাম যে চঞ্চল বৈশিষ্ট্যের অধিকারী, এটা মানেও কি চঞ্চল বৈশিষ্ট্যের অধিকারী থাকে এই 18 বছর বয়সেরা। কেউ এই ঘরের ভেতরে কিন্তু ঘাপটি মেরে বসে থাকে না, তাই না? তারপরে কি বলছে দেখেন, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। আচ্ছা মন্ত্রণা মানে কি নানা মতাদর্শ বা নানা মতবাদ। মানে দেখবেন যে 18 বছর বয়সেই দেখবেন বলবে যে অনেকে নিজের বাবা মাও কিন্তু বলে যে তোমার বড় ভাই এইগুলো করছে, সে ডাক্তার, তুমি এখন এই 18 বছর বয়স, মানে তোমার এখন বয়সন্ধিকাল সমস্যা, এই বয়সের ভিতরে তোমার কি পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা করলে ভালো জায়গায় চান্স পাবা, তখন কি ভালো কিছু করতে পারবা। দেখবেন যে অনেকে দেখবেন অনেক রকম কি কথা বলবে এই 18 বছর বয়সে, তাই না? তারপরে কি বলছে দেখেন, 18 বছর বয়স যে দুর্বল, মানে কি দুর্বল মানে কি সব অদম্য ভাব, দুর্বল বলতে কি অদম্য ভাব, যা দমন করা যায় না, যা দমন করা যায় না। পথে প্রান্তরে ছড়ায় বহু তুফান। আচ্ছা তুফান মানে কি বিপ্লবী কাজ, তুফান বলতে এখানে কি বুঝেছে, বিপ্লবী কাজ, মানে কি এই 18 বছরের বয়সে যুবকরা এই যে পথে প্রান্তরে বিভিন্ন রকম বিপ্লবী কাজ করে বেড়ায়। তারপরে কি বলছে দেখেন, দুর্যোগের হাল ঠিক মতো রাখা ভার, মানে কি এখানে দেখেন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু দুর্যোগের হাল ঠিক মতো রাখা ভার, মানে এখানে বুঝেছে সংকটে ভুল পদক্ষেপ নেওয়া। আচ্ছা সংকটে ভুল পদক্ষেপ মানে কি, মানে আপনার খারাপ সময়ে আপনারা খারাপ পদক্ষেপ নিচ্ছেন। মনে করেন আপনার স্কুলে গেছেন বা কলেজে গেছেন, স্যার আপনাকে বকা দিছে, ঠিক আছে, একটা খারাপ সময় গেছে, এখন আপনি বাসায় এসে ভাবলেন যে আমি আর পড়াশোনা করবো না, তার মানে এটা কি বোঝায়, খারাপ সময়ে আপনি কি একটা ভুল একটা কি পদক্ষেপ নিচ্ছেন। তার মানে এখানে কি বলতে দুর্যোগের হাল ঠিক মতো রাখা ভার, মানে কি যেমন কি যে নদীতে যখন স্রোত বয় তখন কি একটা দুর্যোগপূর্ণ একটা অবস্থা, মানে খারাপ অবস্থা, তখন যদি আপনারা যদি এই যে হালটা যদি ঠিকভাবে না ধরতে পারেন তাহলে কিন্তু নৌকা কিন্তু কি করবে, ডুবে যাবে, তাই না? তার মানে ঠিক এটাই কিন্তু বুঝিয়েছে, দুর্যোগের হাল ঠিক মতো রাখা ভাব, মানে কি সংকটে ভুল পদক্ষেপ নেওয়া। ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, মানে দেখেন এই যে আপনি যে খারাপ সময় আপনি ভুল পদক্ষেপ নিচ্ছেন তার জন্য দেখবেন অনেকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সেটিকে এখানে বুঝিয়েছে। 18 বছর বয়স আসে দেখেন অবিশ্রান্ত। আচ্ছা অবিশ্রান্ত মানে কি একের পর এক, মানে দেখবেন যেখানে কি বলছে দেখেন এখানে 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, মানে এই 18 বছর বয়সে আপনার দেখবেন একের পর এক সমস্যা আসতেই থাকবে। যেমন কি এসএসসি পাস করছেন, অনেকে বলছিল যে আপনি এসএসসি পাস করেন উপরে ক্লাসে দেখবেন পড়াশোনা নাই, এবার আপনি এসএসসি পাস করে ইন্টারে আসলেন দেখলেন যে আরো বেশি পড়াশোনা, তাই না? ইন্টার পাস করবেন অনার্সে যাবে দেখবেন আরো পড়াশোনা, তারপর চাকরি পড়া আছে, জবের পড়া আছে, তাই না? তার মানে কি দেখবেন যে এই যে 18 বছর বয়সের এই যে এখান থেকে মানে একটার পর একটা আপনার জীবনে কি দুঃখ কষ্ট লেগেই থাকবে। তো এই সময়টা কি করতে হবে, নিজেকে শক্তভাবে ধরতে হবে, নো দাই সেলফ। তারপরে এখানে কি বলছে দেখেন, একে একে হয় জড়ো, মানে দেখবেন মানে এখানে কি বুঝিয়েছে যে 18 বছর বয়সে আপনার জীবনে একটার পর এক কি দুঃখ কষ্ট বা সমস্যা সৃষ্টি হতে পারবে, সেটাই কি বলছে যে একে একে হয় জড়ো, মানে কি এই সমস্যাগুলো একের পর এক কি জড়ো হতে থাকে, তাই না? তারপরে কি বলছে দেখেন যে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, মানে কি এখানে
লক্ষ্য দীর্ঘশ্বাস মানে কি ব্যর্থতা। এই বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস মানে কি আপনার এই বয়সে ব্যর্থতা আসবেই, ফেলিওর অফ দ্য পিলার অফ সাকসেস, তাই না? আপনার এই বয়সে ব্যর্থতা আসবেই, কিন্তু এই ব্যর্থতা নিয়ে ব্যর্থ হলে হবে না, এই ব্যর্থতা দেখেই কি সফল হতে হবে, তাই না? আমরা কিন্তু তার প্রবাদ জানি, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, তাই না? ঠিক সেটাই কিন্তু। এ বয়স কাঁপে বেদনায় থরথর, মানে বলতে বুঝিয়েছে যে 18 বছর বয়সে বেদনায় থরথর বলতে কি বুঝিয়েছে, মানে সামনে বিপদ দেখে অনেকে কি পিছিয়ে যায়, ঠিক আছে? বেদনায় থরথর মানে এই বয়সটা কাঁদে, বেদনায় থরথর মানে কি সামনে বিপদ দেখে অনেকে কি করে পিছিয়ে যায়, সেটিকে বুঝিয়েছে। তবু 18 শুনেছি জয়ধ্বনি, দেখেন ইতিবাচক নেতিবাচক প্রত্যাশা, দেখছেন মিল পাইছেন? আচ্ছা তারপরে কি বলছে দেখেন, তবু 18 শুনেছি জয়ধ্বনি মানে কি এই 18 বছর বয়স জীবনকে মূল্যায়ন করতে শেখায়। আপনার যে 18 বছর বয়স আপনার জীবনকে কি করতে শেখাবে, মূল্যায়ন করতে শেখাবে, তাই না? তারপরে কি বলছে দেখেন, এ বয়স বাসে দুর্যোগে আর ঝড়ে, মানে কি এই বয়সটা দেখেন যে বাসে দুর্যোগে আর ঝড়ে মানে কি যে মানব জীবনে বাধা আসবেই, আপনি মানুষ আমি মানুষ, আমাদের জীবনে বাধা আসবেই, এই বাধাটা কি অতিক্রম করতে হবে, তাই না? সেটাই বলছে যে মানব জীবনের বাধা অতিক্রম করতে হবে, এ বয়স বাসে দুর্যোগে আর ঝড়ে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখেন, বিপদের মুখে এ বয়স অগ্রণী, বিপদ মানে দেখেন যে সমস্যার মুখে এই বয়সটা কি অগ্রণী ভূমিকা পালন করে। যেমন কি যে দেখবেন যে আমি একবার কি মনে করেন আপনি বা আমি যে কোনো একজন মনে করেন একটা স্টুডেন্ট পরীক্ষা ফেল করছে, ঠিক আছে? পরীক্ষা ফেল করার পরে সে যদি মনে করেন ভেঙে পড়তো, তাহলে কি সে আর পড়াশোনা করতে পারতো? কিন্তু সে ভাবলো যে আচ্ছা আমি পরীক্ষা ফেল করেছি, ভালো কথা, আমি এবার ভালো একটা কিছু করবো, তাহলে যে সে পরবর্তীতে সে ভালো একটা রেজাল্ট করলো, তাই না? তার মানে কি বলছে, এ বিপদের মুখে এ বয়স একটা অগ্রণী ভূমিকা পালন করে, মানে আপনার সমস্যা আসতেই পারে, সমস্যার জন্য যে আপনি যে বসে থাকবেন এমন তা না, সমস্যা এড়িয়ে চলতে হবে, তাই না? সমস্যাটা আসবে, সমাধান করতে হবে। তারপরে কি বলছে দেখেন, এ বয়স তবু নতুন কিছু তো করে, দেখছেন যে এখানে ইতিবাচক নেতিবাচক দেওয়ার পরে বলছে যে আচ্ছা এই বয়সটা, এই 18 বছর বয়সটা খারাপ আছে ভালো আছে ঠিক আছে, কিন্তু এই বয়সের ছেলে মেয়েরা কি নতুন কিছু তো করে। যেমন দেখেন এই যে সুকান্ত ভট্টাচার্য, তিনি 21 বছর বয়সে মারা গেছে, মানে কি 18 বছর বয়স কবিতাটা লিখেছে 18 বছর আগে, তার মানে এই বয়সে তিনি একটা নতুন একটা কিছু করছে না, তার মানে এই নতুন যারা কিছু করে এই 18 বছরের যুবক যুবতীরাই কিন্তু করে থাকে, সেটাই বলছে এখানে দেখেন। তারপরে কি বলছে দেখেন, এ বয়স জানো ভীরু কাপুরুষ নয়, আচ্ছা জানো মানে কি জেনে রাখো, এ বয়সটা তুমি জেনে রাখো ভীরু কাপুরুষ নয়, মানে এই যে 18 বছর বয়সটা ভীরু এবং কাপুরুষদের জন্য না, মানে কি বলছে এই 18 বছর বয়সটা তুমি জেনে রাখো যুবক, এই বয়সটা ভীরু এবং কি কাপুরুষদের জন্য না, তাহলে কাদের জন্য দেখেন এখানে কি বলছে, পথ চলতে এ বয়স যায় না থেমে। আচ্ছা পথ চলতে মানে কি হাঁটাহাঁটি করতে না, কিন্তু আপনারা লিখেন যে পথ চলতে, এখানে বলছে লক্ষ্য অর্জনে এ বয়সটা, এই লক্ষ্য অর্জনে 18 বছর বয়সটা থেমে থাকে না, মানে লক্ষ্য অর্জনে এই 18 বছর বয়সটা কি করে আমাদের কি সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তাই না? এই বয়সে তাই নেই কোনো সংশয়, আচ্ছা সংশয় মানে সিদ্ধান্তহীনতা, আর যেমন কি মানে কোনো ভয় থাকবে না, মানে কি দেখবেন অনেক সময় আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন, কিন্তু দেখবেন যে 18 বছর বয়সে এই সিদ্ধান্তহীনতা কি আমাদের কি করতে হবে, অতিক্রম করতে হবে, তাই না? এ দেশের বুকে 18 আসুক নেমে, মানে দেখেন এখানে কবি লাস্ট লাইনে বলছে যে এই 18 বছর বয়সটা খারাপ ভালো যাই থাকুক না কেন, এই দেশে বা এই 18 বছর বয়স এই দেশের বুকে আবার কি ফিরে আসুক, কিসের জন্য? এই পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করছে এই 18 বছরের যুবক যুবতীরাই বেশি তার ভেতরে কি অগ্রণী ভূমিকা পালন করছে। তো আজকে আমি বেশি কথা বলবো না, তো আমি একটু কথা বলি যে দেখবেন যে 18 বছর বয়সটা আপনি কিসের জন্য করবেন, এখান থেকে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, সুতরাং প্রত্যেকটা ওয়ার্ড বা এখানে ওয়ার্ড যে প্রত্যেক শব্দের অর্থ আপনাকে জানতে হবে। তো যদি কোনো সমস্যা থাকে আপনি কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি সেটা কি সমাধান করে দিব। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালাম।